ব্রাজিল ফ্যানদের জন্য আসছে উত্তেজনায় ভরপুর নভেম্বর মাস। ব্রাজিলের মাঠে নামার অপেক্ষা শেষ, আর এবার তারা মুখোমুখি হচ্ছে আফ্রিকার দুই পরাশক্তি সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে। একদিকে লাতিন আমেরিকার জাদুকররা, অন্যদিকে আফ্রিকার গর্বিত সিংহরা। কে জিতবে এই মহারণে? এটাই এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল অবস্থান করছে 7 নম্বরে। তাদের রেটিং পয়েন্ট 1758.85। লম্বা একটা সময় ছিল তারা র্যাঙ্কিং এর শীর্ষে, কিন্তু সাম্প্রতিক কিছু ম্যাচে হোঁচট খাওয়ায় একটু পিছিয়ে পড়েছে। তবুও ব্রাজিল নামটাই যথেষ্ট, কারণ ফুটবল মানেই ব্রাজিল, রঙিন খেলা, গতি, ছন্দ আর জাদু। অন্যদিকে তাদের প্রথম প্রতিপক্ষ সেনেগাল, যারা এখন ফিফা র্যাঙ্কিংয়ে 18 নম্বরে অবস্থান করছে এবং তাদের রেটিং পয়েন্ট 1650.61। আফ্রিকার এই দলটি কিন্তু হালকা প্রতিপক্ষ নয়। সাদিও মানে, কৌলিবালি আর ইসমাইল্লা স্যারদের মতো তারকা এখন ইউরোপের বড় ক্লাবগুলোতে দাপটের সঙ্গে খেলছেন। তাদের খেলার শক্তি, গতি আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে। অন্যদিকে ব্রাজিলের আরেক প্রতিপক্ষ তিউনিসিয়া, যারা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 43 নম্বরে, রেটিং পয়েন্ট 1490.8। তিউনিসিয়া হয়তো একটু র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে, কিন্তু বিশ্বমঞ্চে এই দলটির লড়াইয়ের মানসিকতা সবসময় প্রশংসনীয়। নভেম্বরের 15 তারিখ বাংলাদেশ সময় রাত 10টায় মাঠে নামছে ব্রাজিল ও সেনেগাল। এটি হবে ইউরোপের মাঠে অনুষ্ঠিত এক আকর্ষণীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ফুটবল বিশ্লেষকদের মতে এই ম্যাচটি হবে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে ব্রাজিলের জন্য দারুণ পরীক্ষা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সেনেগালের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড তেমন একটা ভালো নয়। দুই দলের শেষ দুই মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল এখনও কোনো জয় পায়নি। 2023 সালে প্রথম দেখায় সেনেগাল 4-2 গোলে ব্রাজিলকে হারিয়েছিল, আর 2019 সালের ম্যাচে দুই দল 1-1 গোলে ড্র করেছিল। অর্থাৎ সেনেগাল দল ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী। তবে এবার ব্রাজিলও বেশ প্রস্তুত। নতুন কোচের অধীনে দলটি আগের চেয়ে আরও ভারসাম্যপূর্ণ। দলে আছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো, রাফিনহা, যারা সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ছন্দে আছে। বিশেষ করে ভিনিসিয়াস ও রদ্রিগোর আক্রমণ ভাগে, গতিময় সমন্বয় এবং ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। শেষ 5 ম্যাচে ব্রাজিল 3টিতে জয় পেয়েছে এবং 2টিতে হেরেছে। এই রেকর্ড তাদের কিছুটা চাপের মধ্যে রাখলেও তারা চায় সেনেগালকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে। অন্যদিকে সেনেগালও শেষ 5 ম্যাচে জয় পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। ফলে ম্যাচটি হবে নিঃসন্দেহে জমজমাট, যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে নাটকীয়তা। দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে তিউনিসিয়ার বিপক্ষে। নভেম্বরের 19 তারিখ বাংলাদেশ সময় রাত 1:30 মিনিটে দুই দলের মধ্যে এটি হবে দ্বিতীয় মুখোমুখি লড়াই। প্রথম দেখায় 2022 সালে ব্রাজিল 5-1 গোলে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছিল। সেই ম্যাচে নেইমার, রাফিনহা, রদ্রিগোদের দারুণ পারফরমেন্সে মাঠে আগুন লেগেছিল। তিউনিসিয়ার শেষ 5 ম্যাচের রেকর্ডে 3টি জয় ও 2টি হার রয়েছে, আর ব্রাজিলের রেকর্ডও একই, 3 জয় ও 2 হার। এই দুই দলের পরিসংখ্যান বলছে ম্যাচটি এক পেশে হবে না। ব্রাজিল এই ম্যাচগুলোর মাধ্যমে শুধু তাদের দলকে গুছিয়ে নিতে চায় না, বরং বিশ্বকাপের আগে কে কোথায় ফিট সেটা যাচাই করাও তাদের মূল উদ্দেশ্য। অনেক নতুন মুখ সুযোগ পাচ্ছে, যারা জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া। এই দুই প্রীতি ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ কার্লো আনচেলত্তি অথবা স্থায়ী কোচ যদি থাকেন, তারা দেখতে চান দলের রক্ষণভাগ কতটা স্থিতিশীল, মধ্যমাঠের নিয়ন্ত্রণ কেমন, আর আক্রমণে নতুন তারকারা কতটা কার্যকর। অন্যদিকে আফ্রিকার দুই দল সেনেগাল ও তিউনিসিয়ার ইউরোপীয় মাটিতে নিজেদের প্রভাব দেখাতে চায়। সেনেগাল প্রমাণ করতে চায় তাদের বিশ্বকাপের পারফরমেন্স ছিল কোনো কাকতালীয় ঘটনা নয়। সব মিলিয়ে নভেম্বর মাসের এই দুই ম্যাচ হতে চলেছে রোমাঞ্চে ভরপুর।